নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ রাস্তাতেই হেঁটে যাচ্ছি আমি আর অন্বেষা। আর কোথায় যাচ্ছি? বোনেদের বাড়ি যাচ্ছি। দিনটা ছিল উল্টো রথের দিনকে আমি মেয়ে, আমার বোনের মেয়ে, বোনের ছেলে সবাই মিলে মেলা দেখতে যাব। তো তার জন্য আমাদের কি করতে হবে, বাড়ি থেকে বোনেদের বাড়িতে যেতে হবে, কেন ওইখান থেকে ওদেরকে নিয়ে নেবো। আর চলো, রাস্তা দিয়ে কত রথ দেখতেই পাবে তোমরা। এই দেখো, বলতে না বলতে একটা ছোট্ট রথ কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, খুব সুন্দর দেখতে লাগছিল। আর রাস্তায় জিলিপি ভাজা এই সব দেখতে দেখতেই আমি আর অন্বেষা কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলাম। আর ওই পাশটা দেখেছো কত ভিড় হচ্ছে, কিসের জন্য বলো তো? সবাই মিলে কিনছিল ওখানে জিলিপি। তো আজকে যেহেতু উল্টো রথ, আর অন্বেষা আমি দেখো হেঁটেই যাচ্ছি সব কিছু দেখতে দেখতে। আর দেখতে দেখতে দেখো কি প্রবলেম যে হলো, দেখতে দেখতে চলে এলো বৃষ্টি। তো বৃষ্টির জন্য আমাদের বোনেদের কাছেই বাড়ির কাছেই চলে গেছিলাম। তো ওদের বাড়ির কাছে একটা মন্দির আছে, সেই মন্দিরে আমি আর অন্বেষা দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ খুব জোর বৃষ্টি হচ্ছিল। দেখতে পাচ্ছ অন্বেষা হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে, ওর তো খুব ভালোই লাগছিল। আর অন্বেষা বলছে, মা বৃষ্টি হালকা থেমে গেছে। দেখতে পাচ্ছ সবাই বেরোচ্ছে এক এক করে, কিন্তু আমার না সাহস হচ্ছিল না, কারণ এমনিতেই জ্বর সর্দি হচ্ছে সবার, তাই আমার আর সাহস হচ্ছে না। দেখতে পাচ্ছ ছেলেটা কেমন ভিজে ভিজে যাচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছিল। দেখতেই পাচ্ছ বৃষ্টির ধারাটাও তোমরা বুঝতে পারছো কি কত জোরে বৃষ্টি হচ্ছে। তো এই মধ্যে কি করে নিয়ে যাই বলো মেয়েটাকে? তো ঠান্ডা লেগে যেতে পারে তো বলো। তাই আমি অন্বেষাকে বললাম দাঁড়িয়ে যা, একটু পরেই বেরোবো। তো এই করতে করতে তো দুজনে মিলে ভিডিও চলছে, গল্প চলছে। দেখো আমি নিজেও চলে এসেছি তোমাদের কাছে। তো ভিজেই গেছি, মানে আমার ওড়নাটা পুরো ভিজে গিয়েছিলো বৃষ্টিতে, মুখ তো বুঝতেই পারছো দেখে পুরো বৃষ্টিতে ভিজে আছি। তো অন্বেষা বলছে, মা ফোনটা দাও, আমি একটু ভিডিও করি। বলছি, দেখ জোরে বৃষ্টি হচ্ছে, তুই বৃষ্টির দিকে যাস না, তুই ফোন ধরলে ধর। তো বলে আমি ওকে আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম, কেননা ও বলছে, মা আমিও একটু ভিডিও করব। তো আমি বললাম, ধর তুই ফোন ধর, কিন্তু বৃষ্টিতে ভিজিস না। এত জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে মানে না তোমরা দেখলে বুঝতে পারবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো অন্বেষা ফোনটা নিয়ে নিয়েছে আমার হাত থেকে, দেখো আমাকে ভিডিও করছে, বলছে, মা আমি তোমাকে একটু ভিডিও করে দিই। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, আমার ফোনে জল লেগে গেলে ফোনটা খারাপ হয়ে যাবে, তুই আমার ফোনটা আমাকে দিয়ে দে বাবা। বলে দেখো এখনও বৃষ্টি সেরকমভাবে থামেনি, আর ও ফোনটা আমাকে তখনও দিয়েছিল না। তো বৃষ্টির ভিডিও করছে, এই বলতে বলতে দেখো বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে। আমি আকাশের দিকে দেখছি, আর হবি না রে বাবা, আর হোস না, মেলা দেখতে বেরোবো আমরা। তো যাই হোক, ফাইনালি বৃষ্টিটা থেমে গেছে। তারপর বোনেদের বাড়িতে চলেই এসেছি, মানে কাছাকাছি চলেই এসেছি। বৃষ্টিটাও ভালোই থেমে গেছে, পুরো ওয়েদার একদম পরিষ্কার ওয়েদার। তো এবার বোনেদেরকে নিয়েই আমরা বেরিয়ে যাব। দেখো বেরিয়ে পড়েছি, ওই দেখো আমার মেয়ে, বোনের ছেলে মেয়ে তিনজনে মিলে হেঁটে যাচ্ছে, আর আমি আমার বোন পেছনেই ছিলাম, হাঁটতে হাঁটতে আসলাম। আমি হচ্ছে মেয়েটাকে দিয়ে দে বাবা, তোরা যা রাস্তাটা জুড়ে যাচ্ছিস দেখতেই পাচ্ছ, দেখো আজ কেমন করে ওরা সাইড দিচ্ছে গাড়িকে। তো অন্বেষাকে আমরা বললাম, তুই তোর ভাইয়ের হাত ধরে হাঁট, আর পুচকিটাকে আমি আর ওর মাসি নিয়ে হাঁটছিলাম। দেখো কথা বলতে বলতে আরও একটা রথ দেখা হয়ে গেল আমাদের। তো দেখো কি সুন্দর, এই রথটাও খুব সুন্দর সাজিয়েছিল ওরা। তো দেখতে দেখতে আমরা মেলায় ঢুকে পড়েছি, আর মেলাটা না খুব সুন্দর লাগছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছে, তো একটু মেলাটা সেরকম ভিড় ছিল না। তো ভালোই হয়েছে, বেশি ভিড় হলে তো অসুবিধা। ওই দেখেছো কি সুন্দর রাস্তার ধারে জিলিপি, পাঁপড় ভাজা সব বিক্রি হচ্ছে। তো এই দেখতে দেখতে আমরা মেলার ভেতর ঢুকে গেলাম। দেখতে পাচ্ছি জল জমে আছে চারিদিকে, বৃষ্টি হয়েছে, দেখতেই পেলো তো একটু আগে কেমন বৃষ্টিটা হলো। ওই দেখো খেলনার দোকানগুলো দেখে তো বাচ্চাগুলোর মনে বাতাসা ফুটছিল। তো ভাবছি কি সব খেলাগুলো নিয়ে যেতে পারলেই ভালো হয়। তো এই বলে দেখতে দেখতে আমরা ঢুকে যাচ্ছিলাম। তো কিছু তো কিনবোই বটেই, বাচ্চাগুলোকে তো কিছু দিতে হবেই। তো তার আগে একটু মেলাটা ঘুরে নিই, দেখে নিই। আর পুচকিটা ওদের সাথে ছিল না, পুচকিটা ছিল আমাদের সাথে, মানে বোনের পুচকিটা, মানে ছোটো মেয়েটা। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মেলাটা পুরো দেখবো ঘুরে। আর মেলা ঘুরতে কে না ভালোবাসো, আর কারা কারা মেলা এরকমভাবে ঘুরতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। আর দেখো এত সুন্দর লাগছে মেলাটা ঘুরতে আমাদের, দুপাশে শুধু খেলনা, গাড়ি গাড়ি মানে খেলনা, বাচ্চাদের খেলনা, ফুল, বাসনপত্র, সব কি সুন্দর। তো এইভাবে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে দেখতে দেখতে, আর এত সুন্দর লাগছিল না মেলাটাকে ঘুরতে। মানে আমি এমনিতেও ছোটোবেলা থেকেই মেলা ঘুরতে খুবই ভালোবাসি, আর এই কচিকাচাগুলোকে নিয়ে গেছি তো আরোই বেশি ভালো লাগছে। তো এই বোন তখন ভিডিও করছিল, ক্যামেরাটা ওর হাতে ছিল, আর ওকে বলছি দেখ মায়ের দিকে দেখ, ও খুব শান্ত মেয়ে একদম, মানে পুরো মেলাটাই ঘুরলো, ওইটুকুনি একটা বাচ্চা মেয়েকে নিয়ে কোনো অসুবিধা হয়নি। তো এই সময় ক্যামেরাটা অন্বেষা নিয়ে নিয়েছিল, সেই দেখে হাসছিলাম। তো ক্যামেরাটাকে নিয়ে না এক জায়গায় দাঁড়িয়ে গেছিলো। তো চলো এবার বাচ্চাদের কিছু খেলনা কিনে দিয়ে যাক, অনেক গল্প হলো। তো ওরা ওই যে বেলুন ফোলায়, মানে ওই যে সার্পের জল, আমরা আগে
সার্ফের জল দিয়ে যেটা বানাতাম, এখন নতুনত্ব রঙিন জল করে বিক্রি হচ্ছে এরকম করে। আর কে কে তোমরা এরকম করে বেলুন ফোলাতে সার্ফের জল করে একটু কমেন্ট করে জানাবে। আমরা তো খুবই করতাম শ্যাম্পু দিয়ে সার্ফে দিয়ে জল বানিয়ে। এই দেখেছো সবাই হাতে 3 জনেই একটা করে হাতে নিয়ে নিয়েছে। তো এরপরে কথা বলতে বলতে চলে গেলাম ফুচকার দোকানে, কেননা ফুচকা তো খেতে হবে, ফুচকা না খেলে তো আর হবে না। তো ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর ফুচকার দোকানে ভিড় হয়েছিল খুব, তাই আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেয়েছিলাম ফুচকা। আর মেলায় গেছি ফুচকা খাবো না, ফুচকা শেষ করেই আমরা চলে এসেছিলাম মোমোর দোকানে, কেননা ফুচকা খাবো মোমো খাবো না, হতে পারে? তো দেখতেই পাচ্ছ সবাই একটা করে মোমোর প্লেট নিয়ে নিয়েছি, আমরা মোমো খাচ্ছি। আর মোমোটা দেখেছো হেভি সুন্দর করেছিল। তো মোমো খাওয়ার পরেই শুরু হয়ে গেছে ওদের বেলুন ফোলানো। পুচকিটা বসেছে, পুচকিটা একটাও মোমো খায়নি। তারপরে ওর মাকে বললাম তুই একটু খাইয়ে দে ওকে। তো বলতে বোন ওই পুচকিটাকে খাইয়ে দিচ্ছিল একটু। তো ও স্যুপটা খাচ্ছিল, মোমোটা খায়নি। তো স্যুপটা খাওয়ার পরেই এবারে আমরা বাড়ি চলে যাব, কেননা অনেকটা রাত হয়ে গিয়েছিল আর অনেকটা দূর যেতে হবে। তো বোনের ছেলে মেয়েকে টোটোয় তুলে দিয়েছিলাম, ওরা টোটোয় উঠে পড়েছিল। আর আমাদের দুজনদের রাস্তা যেহেতু সম্পূর্ণ আলাদা, ওইখান থেকে বোনেরা যাবে একটা দিকে, আমরা যাব অন্য একটা দিকে। তো বোনেরা টোটোয় উঠে চলে যাওয়ার পরেই আমি আর অন্বেষা চলে যাব অন্য একটা টোটো ধরে। তো বোনের ছেলেমেয়েরা চলে গেল আর আমরা আরেকটা টোটো ধরে নিলাম। তো রাস্তাটা দেখেছো কত সুন্দর। চলো দেখো মেলা, যেই পাশের মেলাটা আমরা যাইনি তোমাদের দেখাচ্ছে। এই মেলাটায় আমরা গিয়েছিলাম না, কেননা বাচ্চারা প্রচণ্ড বায়না করছিল, তাই এই দিকটা না গিয়ে আমরা রাস্তার দুদিকেই তো মেলা বসেছিল, এই করতে হচ্ছে একদম আনন্দময়ী আশ্রমের কাছের মেলাটা। আর আমরা গিয়েছিলাম এই দিকটা, এই পাশের মেলাটায় গিয়েছিলাম, ওই পাশের মেলাটাও খুব সুন্দর হয়েছিল। তো চলো অনেকটাই রাত্রি হয়ে গেছে, তোমাদের যেটা বললাম বাড়ি যেতে হবে। আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।